আমরা এখন চেষ্টা করতেছি মানুষকে জানানো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা দেশের মানুষ বিদেশ গেলে বৈধ পথে বিদেশ যাবে, নিরাপদ অভিবাসন যেটাকে আমরা বলি, দালাল কিংবা হয়রানি মুক্ত প্রতারণাবিহীন যেন বিদেশ যেতে পারে অল্প খরচে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা ডিসি, উপজেলা পর্যায়ে ইউনো তাদের মাধ্যমে এই বিভাগ, জেলা, উপজেলার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করে, সেটা শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে একটা ব্যাপক প্রচারণা চালানো, যেন মানুষ নিরাপদে আপনার বৈধভাবে বিদেশে তারা যেন ভালো থাকে, পরিবারকে ভালো রাখতে পারে। সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে দক্ষিণাঞ্চল থেকে লোক কম যায়, দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে। এর অন্যতম কারণ হচ্ছে যে আবার আপনার বিদেশ যেতে যে খরচ হয়, সেই খরচ আসলে 5-6 লাখ টাকা, কিংবা কিছু কিছু দেশে আপনার 10-12 লাখ 15 লাখ টাকাও যায়, যেমন সিঙ্গাপুরে যায়। তো অনেকের তো এই ক্যাপাসিটি বা এই এবিলিটি নাই, সেই কারণে অনেকে যায় না। তো আমরা বিশেষ করে ব্রুনাইতে আমাদের দেশের সাউথ কোরিয়াতে কৃষি কাজে আমাদের দেশের বরিশাল অঞ্চলের মানুষের একটা প্রেফারেন্স ছিল। কৃষিকাজ বলতো এখানে আপনারা এখানে ধান চাষ করেন, মাছ চাষ করেন, ওইরকম না। ওদের কৃষিকাজটা একটু ডিফিকাল্ট। সমুদ্র থেকে তারা বিভিন্ন ধরনের সি ফুড সংগ্রহ করে, সেগুলো হাই টেম্পারেচারে শুকায়, প্রসেস করে, একটু পরিশ্রমী কাজ। আমাদের মানুষ এর জন্য পরিশ্রমী, এদেরটা যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আকাঙ্ক্ষা ঘটছে যে কিছু মানুষ, তাদের একটা চুক্তি থাকে যে এই শহরে আপনি কাজ করবেন। তারা এই কঠিন পরিশ্রম থেকে ওইখান থেকে বাইরে গেছে অন্য শহরে। তখন ওই শহরের যারা মেয়র ছিল তারা বরিশালের মানুষ নেওয়া বন্ধ করে দিয়েছে। এই কারণে অনেকের দেওয়াটা বন্ধ হয়েছে, আমরা আবার চালু করার চেষ্টা করছি। বা আরো যে সমস্ত জায়গায় আমাদের এই অঞ্চলের অনেক মানুষ গার্মেন্টসের সাথে ইনভলভ আছে, গার্মেন্টসে মেয়েদের জর্ডান যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপক সুবিধা, বিশেষ করে জর্ডানে আছে, তারপরে আপনার বোধ হয় ভিয়েতনাম সহ কয়েকটা জায়গা আছে, একেবারেই লো কস্টে যায়। গার্মেন্টসের যাদের অভিজ্ঞতা আছে তারা যেতে পারে, অন্যান্য কিছু ক্ষেত্রেও যেতে পারে। আমি যেটা নির্বাচনের আগেও বলেছিলাম এবং এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সুতরাং আমার চেষ্টা থাকবে যে এই এলাকা থেকে কিছু লোক বাইরে পাঠানো। কিছু হয়তো সরকারি খরচে নিতে পারবো, কিছু আপনারা বেসরকারিভাবে অন্তত ভালো এজেন্সি যারা ভিসা দেয় কিংবা অল্প খরচে নেয়, তাদের সাথে আপনাদের সংযোগ ঘটাই দিলে যদি অল্প খরচে কিছু লোক আমরা পাঠাতে পারি, ওই লোকগুলোর মাধ্যমে এই এলাকার পরিবর্তন হবে। কারণ একটা লোক যদি প্রতিষ্ঠিত হয়, শুধু সে প্রতিষ্ঠিত না, তার বাড়ি ঘর, তার আশপাশের লোক, আত্মীয় স্বজন, তারাও কিন্তু এটার সুবিধাটা পায়। সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকরা একটা ভূমিকা রাখতে পারেন। এবং আমরা যে এই চর অঞ্চল থেকে, আমি তো চর বিশ্বাস আপনার হাই স্কুলে পড়েছি, প্রাইমারিতে পড়েছি, সেখান থেকে গাজীপুর ক্লাস 8 থেকে ভর্তি হয়েছি, সেখান থেকে পরবর্তীতে ঢাকায় কন্টিনিউ করেছি। সুতরাং আমার বেসটি কিন্তু এই রুট লেভেল, এই রুরাল এলাকা থেকেই গড়ে উঠেছে। সুতরাং আমাদের এখানে ছেলেমেয়েরা মেধাবী, তারা যদি একটু নার্সিং পায়, একটু গাইডেন্স পায়, তারা কিন্তু শিক্ষা বলেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা